নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে গঙ্গা ওদেরকে তো কোনো ক্রমে ওই পেছন দিকের গ্যারেজ ঘরে মানে রেখে এসেছে মানে জেঠু আর কি। তো ওরা খাওয়া-দাওয়া করছে। তো গঙ্গা বলছে, "চল তাড়াতাড়ি খাওয়া-দাওয়া করে নে, শুয়ে পড়বো।" তো বুলিরা বলছে, "এই জেঠু কত ভালো, তাই না বল? আমাদের প্রোটেকশন দিল।" বলে, "হ্যাঁ।" গঙ্গা বলছে, "আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের জন্য জেঠু যাতে কোনো বিপদে না পড়ে। চল।" এবার তাড়াতাড়ি খাওয়া-দাওয়া সেরে ওরা কিন্তু ঘুমিয়ে পড়ে। ঠিক কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে মেঘনাদ কিন্তু পা টিপে, টিপে ঠিক ওই গ্যারাজ ঘরের ওদিকেই যাচ্ছে। আর আচমকা ঘুম ভেঙে যায় গঙ্গার। গঙ্গা বলছে, "চুপ কর সবাই। কেউ পা টিপে, টিপে আসছে।" বলছে, "তোর স্যানিটাইজার বাবু নয় তো?" বলে, "না, এটা অন্য কেউ। এটা পা টিপে, টিপে আসছে। আমি পরিষ্কার বুঝতে পারছি এটা অন্য কেউ আসছে। চুপ কর।" দেখা যাচ্ছে মেঘনাদ চুপ করে দরজার কাছে আসে। এসে দেখছে কি আবার তালা নেই কেন? কাপড় দিয়ে বাঁধা। আবার লাইট জ্বলছে। ব্যাপারটা কি? এদিকে কেউ আসে না তো লাইট কে জ্বালালো? এরমভাবে বলছে। আর এবার মেঘনাদ ঘরে ঢুকতে যাবে, হঠাৎ করে পেছনে অর্জুন আসে। তো মেঘনাদ একদম চমকে ওঠে। বলে, "বাবা কিরে তুই? চমকে গেছি।" তো বলছে, "আচ্ছা ঠিক আছে, তুই এখানে কি করছিস?" অর্জুন বলছে। বলে, "আরে বাবা আমার সন্দেহ হচ্ছে। এখানে কেউ নাই তো তাই দেখতে এসেছি।" বলে, "আচ্ছা ঠিক আছে, ভেতরে চ।" বলে, "দেখ না এখানে তালাটাও মারা নেই।" অর্জুন বলছে, "কি জানি, আমি অনেকদিন আসিনি তাই আমি বলতে পারব না।" তো এই বলে ওরা দুজনেই ভেতরে যায়। আর টর্চের আলো জ্বেলে চারপাশটা দেখতে থাকে। আর গঙ্গাটা একদম গুটিসুটি মেরে ওখানে সব অনেক টিন টাইপের জিনিস রাখা আছে, ওর পেছনে লুকিয়ে পড়েছে। তো মেঘনাদ তো ভালো করে একদম সার্চ করছে কিন্তু কোথাও কিন্তু পায় না। তো যাই হোক, অর্জুন বলছে, "এখানে কেউ নেই, চল। ওই কেউ হয়তো তালা খুলেছিল কোনো সময়, ভুলে গেছে। তালাটা একটা তালা লাগিয়ে দিলেই হলো, চল।" এই বলে ওরা কিন্তু বেরিয়ে পড়ে। তখন গঙ্গা ঠিক করছে, না, এইভাবে থাকা যাবে না। আমাকে এখান থেকে বেরোতে হবে। আমাকে প্রমাণ খুঁজতেই হবে। এইভাবে পালিয়ে, পালিয়ে বাঁচতে গঙ্গারও আর ভালো লাগছে না। তো বুলি বলছে, "কোথায় যাবি? প্যাংলার ওখানে?" বলে, "না, না, প্যাংলা এতক্ষণে প্রোটেকশন পেয়ে গেছে। ওর ওখানে গেলে হবে না। আমাকে অন্যভাবে যেতে হবে।" ইতিমধ্যেই দেখা যাচ্ছে পরের দিন অর্জুন তার টিম নিয়ে, শুধুমাত্র অর্জুনই ছদ্মবেশ নেয়নি। অর্জুনের পুরো টিম ছদ্মবেশ নিয়ে ফেলেছে। কেউ ঝাড়ুদার সেজেছে, কেউ দুধওয়ালা সেজেছে, কেউ ভিখারি সেজেছে, এইভাবে সেজে গেছে। আর যে যার মতো, একজন পথে বসে পড়েছে, একজন মানে রাস্তা ঝাড় দিচ্ছে, এরকম করছে আর কি। তো মানে ওরা জনে, জনে কিন্তু জিজ্ঞাসাও করছে। আর কেউ তো আর ওদেরকে বলবে না, তাই জন্য ওরা আই কার্ডটা দেখিয়ে ফেলছে। তো যাই হোক, খোঁজ খবর এখনো পর্যন্ত পাচ্ছে না। কিন্তু গঙ্গাও তো কম নয়। ও সেজে গেছে ফেরিওয়ালা। আর ঠিক অর্জুনের গাড়ির পাশ দিয়ে যাচ্ছে। অর্জুনকে দেখে বলছে, "বাবা রে! স্যানিটাইজার বাবু এখানে পৌঁছে গেছে।" তো এই বলে গঙ্গা তাড়াহুড়ো করে ওখান দিয়ে যাচ্ছে মাথায় এত বড় ঝুড়ি নিয়ে। তখন অর্জুন বলছে, "এই দাঁড়াও।" তখন গঙ্গা ভয় পেয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই। গঙ্গা বলছে অর্জুন বলছে, "এদিকে এসো।" তখন গঙ্গা যাচ্ছে অর্জুনের কাছে। তো গঙ্গাকে ডেকেছে, গঙ্গা গেছে। বলে, "কি আছে এতে? বাসন? দেখি নামাও, নামাও, দেখি নামাও।" গঙ্গা তো নামাচ্ছে ভয় পেয়ে, আর একটু খুব কাঁসার অভিনয় করছে। "কি আবার কাঁদছো কেন এত? খোলো দেখি, এখানে বাসনই আছে তো, খোলো দেখি, খোলো তো।" খুলছে, গঙ্গা খুলছে। বলে, "কোথা থেকে আসা হয়েছে?" বলে, "অনেক দূর, অনেক দূর, বাতাসি গাঁও।" বলে, "ওটা কোথায়?" বলে, "নদী পার হয়ে যেতে হয়, অনেক দূর।" বলে, "কত বছর হলো এখানে বাসন বিক্রি করছো?" বলে, 5 বছর হবে। দিয়ে খুব কাঁদছে। "এত কাঁদছো কেন? ডাক্তার দেখাতে পারো না? হুম? আচ্ছা ঠিক আছে, থাক, থাক, খুলতে হবে না।" এই বলে অর্জুন আবার মাথার মধ্যে বাসনের ঝাঁকাটা তুলে দেয়। তো তারপরে তো গঙ্গা ভাবে, "বাবা বাঁচলাম আমি হাঁপ ছেড়ে।" এই বলে গঙ্গা কিন্তু ওখান থেকে রওনা হয়ে যায়। এবার গঙ্গা গেছে ডাইরেক্ট ওই সঞ্জয়, একটা ছেলে সাক্ষী অভিযোগ দিয়েছিল, উল্টোপাল্টা বলেছিল, তার কাছে। "এই কে, কে?" দরজাতে একটা লাথি মেরে ঢুকে পড়ে গঙ্গা। "এই কে, কে?" বলে, "কে? চিনতে পারছো না সঞ্জয় দা? আমার নামে তো খুব বলেছিলে।" বলে, "গঙ্গা তুই?" বলে, "হ্যাঁ, মেরে শেষ করে দেবো তোকে।" এই বলে খুব মারছে, খুব মারছে। এবার চেয়ারে তো বেঁধেছে, বেঁধেছে, কারেন্টের তার দিয়ে বেঁধে ফেলেছে, আর মানে মানে প্ল্যাগ গুঁজে দিয়েছে আর কি বোর্ডে। তো বলছি, "এই গঙ্গা সুইচ দিবি না, সুইচ দিবি না?" বলে, "বল, সত্যিটা বল এবার।" বলে, "বলছি, বলছি, বলছি।" গঙ্গা মনে মনে ভাবছে, না, না, এর আগে যে ভুলটা আমি করেছি সেই ভুলটা তো আমি আর করব না। তখন ফোনটা নিয়েছে, বড় ফোনটা নিজের কাছে রেখেছে। তো ফোনটা নিয়েছে, বলছে, দিয়ে ভিডিও করছে আর কি। বলে, "আমি ওই রিসেপশনের দিন ভিডিও করাটা ভাগ্যে শিখে নিয়েছিলাম, এখন সেটা কাজে লাগবে।" এই বলে ভিডিও করতে শুরু করে দিয়েছে। বলছে, "বল, সত্যিটা বল।" আর তখন ওই ছেলেটাও সত্যি কথা বলে দেয় যে, "হ্যাঁ, আম তোর কোনো দোষ নেই। ওই লখাই মস্তান টাকা দিয়ে আমাকে এই কাজ করিয়েছে। আমি একটু লোভে পড়ে গেছিলাম।" এভাবে কিন্তু বলে দিয়েছে। এদিকে দেখা যাচ্ছে অর্জুনের বাড়িতে অহনা আর অর্জুনের মা কথা বলছে। অর্জুন কিন্তু ঠিক পিছনে দাঁড়িয়ে থেকে সবটা শুনছে। তো অহনা বলছে, "চিন্তা করো না, আর গঙ্গা কোনো কিচ্ছু করতে পারবে না। এবার আমি এসে গেছি না, আসলে এতদিন আমি ছিলাম না তো, তাই জন্য গঙ্গা অর্জুনের সুযোগটা নিতে পেরেছে। তবে এবার আর কোনো কিছু পারবে না।" তো অর্জুনের মা বলছে, সে অর্জুন কি করলো না করলো আমার সেটা দেখে লাভ নেই, তবে ওই চোর মেয়েটা যাতে এই বাড়িতে আর ফেরত না আসে।
তো অহনা বলছে যে হ্যাঁ সে তো আর আসার কোনো ইয়েই নেই। তো বলতে বলতে থেমে যায়, আবার কিছু কথা বলতে যাবে কি ওদিকে অর্জুনের ফোনটা বেজে ওঠে। তখন অর্জুন ফোনে কথা বলতে থাকে, আর ঠিক তখন অহনা ঘুরে দেখে নেয় যে অর্জুন আছে পেছনে, অহনার মাও দেখে, আর ওরা চুপ করে যায়। অর্জুন কিন্তু তার টিমকে ভালো মতো করে খোঁজ খবর করতে বলছে। আর এদিকে অহনা মানে ফোনটা রাখার পর অহনা বলছে তুমি ফ্রেশ হয়ে নাও, আমি কফি করে আনছি। তো অর্জুন তো পছন্দ করছে না, বলে দরকার নেই। এরপর অহনা নিজের স্ট্র্যাটেজি বলছে আর কি, কিভাবে তুমি গঙ্গাকে ধরবে। অর্জুন তো বলে চুপ করো অহনা, এই কেসটা না আমাদের এফিসিয়েন্ট অফিসাররা দেখছে, ঠিক আছে, সেখানে তোমাকে কোনো স্ট্র্যাটেজি দিতে হবে না। এই বলে অর্জুন ওখান থেকে চলে যায়। অর্জুন তো চলে যায়, তো অহনা বলছে আমি কফিটা বানিয়ে আনছি, খেলে তোমার মাথাটা ঠান্ডা হবে। এই বলে অহনা যখন যাচ্ছে তখন অর্জুনের ফোনটা ওখানেই রাখা ছিল, অর্জুনের ফোনে একটা মেসেজ ঢোকে। তো গঙ্গা কিন্তু সেখানে ভিডিওটা করে অর্জুনের ফোনে পাঠিয়ে দিয়েছে। আর অহনা সেখানে উপস্থিত থাকায় সে ভিডিওটা দেখতে পেয়ে তো ঘাবড়ে যায়, আর সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটা ডিলিট করে ফোনটা ওখানে রেখে দেয়। তো এরপরে অর্জুন যখন ফ্রেশ হয়ে আসে, অহনা কফি নিয়ে আসে। এরপরে অর্জুন ফোনটা দেখতে গেলে অহনা কিন্তু ফোনটা হাত থেকে আবার কাড়িয়ে নেয়, বলে আগে তুমি কফিটা খাও। বলে ফোনটা দাও, আমার কাজের ফোন আসবে। বলে না, তুমি আগে কফিটা খাও। তো অর্জুন বলে ঠিক আছে রাখো ওখানে। তো এরপরে বলছে তোমরা হয়তো গঙ্গাকে সন্দেহ করছো, কিন্তু ব্যাপারটা হচ্ছে গঙ্গা কিন্তু সে মন থেকে হোক বা প্ল্যান করে হোক, ও কিন্তু আমার প্রাণ বাঁচিয়েছে, আমার সম্মান বাঁচিয়েছে। সেই জন্য আমি চাইলেও মন থেকে সেটা ভুলতে পারছি না। তবে ও যেটা দোষ করেছে সেটাও ওর দোষ, সেটাও ওর অপরাধ, তার জন্য ও শাস্তি প্রাপ্য। এদিকে অহনা মনে মনে ভাবছে আমি তোমাকে কিছুতেই গঙ্গার কাছে আসতে দেবো না। ওদিকে গঙ্গারা আবার কিন্তু ও প্রমাণ টমাণ পাঠিয়ে দিয়ে ও কিন্তু আবার ওই গ্যারেজ ঘরে ফিরে এসেছে। ও কিন্তু শ্যামল তার ফোন থেকে ভিডিওটা পাঠিয়েছিল, ওর সঙ্গে ফোন নিয়ে যায়নি। তো পিয়ালি গেছে চুপ করে ওদের ঘরে। তো ফার্স্টে তো গঙ্গারা ভাবছে কে না কে এসেছে, চুপ করে দেখে, তখন দেখে তাদের পিয়ালি দি। তো ভেতরে ঢুকেছে পিয়ালি, বলছে যে তুমি মানে তোরা ঠিক আছিস তো? বলে হ্যাঁ আমরা ঠিক আছি। তো গঙ্গা ওর স্যানিটাইজার বাবুর খোঁজ নিচ্ছে, বলছে যে উম, দাদাভাই তো সবসময় দেখছি রেগে আগুন হয়ে থাকছে, আমার তো ওর দাদাভাই সামনে যাওয়ার সাহসই হচ্ছে না। আর তুই নাই, সেই সুযোগে অহনা ম্যাডাম কিন্তু মানে সবসময় দাদাভাইয়ের পাশে ঘুরঘুর করছে। তখন মানে গঙ্গা গঙ্গা কিন্তু বেশ অবাক হয়ে যায়, বলছে কি উনি এতটা রেগে থাকছেন, কিন্তু আমি যে শ্যামলদার ফোন থেকে একটু আগে একটা ভিডিও পাঠালাম যেখানে শ্যামলদা পরিষ্কার বলছে যে আমার কোনো দোষ নেই, ওই লখাই মস্তানের কথা শুনে ও সবটা করেছে, ও মিথ্যা কথা বলেছে, তাহলে এটা দেখার পরেও উনি শান্ত হননি কেন? তখন বলছে উনি কি ফোনটা দেখেননি? বুলিরা বলছে হয়তো দেখেনি। তো তখন পিয়ালি বলছে না, উনি তো সবসময় দাদাভাই তো সবসময় ফোন দেখছে, সবসময় ফোনে কথা বলছে, এটা তো হতেই পারে না। এবার কিন্তু গঙ্গারা চিন্তায় পড়ে যায় যে ব্যাপারটা কি হলো, ভিডিওটা পাঠালো সেটা গেল কোথায়। অহনা কিন্তু এবার মেঘনাথকে ফোন করেছে, মেঘনাথকে ফোন করে অহনা কিন্তু সবটা জানিয়ে দিচ্ছে যে এদিকে গঙ্গা একটা কাণ্ড করে বসেছে। গঙ্গা কিন্তু ওই সঞ্জয়ের মানে শ্যামল শ্যামল যে ছেলেটা আছে, ওই শ্যামল ছেলেটার মুখ থেকে সত্যি কথা বলিয়ে সেটা কিন্তু ভিডিও করে অর্জুনের ফোনে পাঠিয়ে দিয়েছিল। বলে কি বলছোটা কি? বলে হ্যাঁ ও কিন্তু তোমার থেকে চালাক বেরিয়েছে, একটু দেখে রাখো ব্যাপারটা। ভাগ্যিস ফোনটা আমার হাতে ছিল, আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি, তাই বলছে। তো এবার তো মানে আরো সজাগ হয়ে যায় মেঘনাথ, ও তো আরো মানে সজাগ হয়ে প্ল্যান করবে এবার। আর এদিকে গঙ্গা চিন্তায় পড়ে গেছে, পিয়ালিকে বলছে আমি কত কষ্ট করে পিয়ালিদি ভিডিওটা জোগাড় করেছিলাম, দেখো আমি এই পোশাকে মেটি গঙ্গায় গেছিলাম, আমি কত রিস্কের সাথে ভিডিওটা জোগাড় করেছি, ভিডিওটা তাহলে গেল কোথায়, উনি যদি নাই দেখেন ভিডিওটা, তাই ভাবছে। তো গঙ্গা বলছে যে এই এই ভাইরাস নিয়ে আমি বাঁচতে পারবো না, আমি স্যানিটাইজার বাবুর অবিশ্বাস নিয়ে কিছুতেই বাঁচতে পারবো না, ভিডিওটা কোথায় গেল? এবার তো ওটা নিয়ে চিন্তায় পড়ে গেছে গঙ্গা। পিয়ালি তো খুব কান্নাকাটি করছে, এবার কি হবে গঙ্গা? গঙ্গা বলছে না পিয়ালি দি, এই কান্নাকাটি করা গঙ্গার স্টাইল নয়, আমি অন্য প্রমাণ আবার জোগাড় করব, এই গঙ্গা কিছুতেই হারবে না, তাই বলছে। তো এই আলোচনা করতে করতে আজকের মতো এখানেই কিন্তু পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে, আর পর্বের বিস্তারিত দেখার জন্য অবশ্যই স্টার জলসার পর্দা রয়েছে। টাটা।